নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মেশিন কিভাবে চালাতে হয়। একজন বন্ধু কমেন্ট করেছে, আমি সেলাইয়ের কাজে একেবারেই নতুন, মেশিন চালানো শিখতে চাই। তাহলে তোমাদেরকে বলি, আমার চ্যানেল যখন আমি প্রথম চালু করেছিলাম তখন কিন্তু মেশিন চালানো থেকে শুরু করে মেশিনে কিভাবে সুতো লাগাতে হয়, কিছু অল্প জিনিস নিয়ে কিভাবে সেলাইয়ের কাজ শুরু করা যায়, সমস্ত ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। কিন্তু কিছু করার নেই। অনেকে যেটা করে, চ্যানেলের মধ্যে ঢুকে দেখে না যে চ্যানেলের মধ্যে কি কি ভিডিও দেওয়া রয়েছে। আবার অনেক সময় কি হয়, চ্যানেলের মধ্যে যখন ভিডিও অনেকটা বেশি হয়ে যায় তখন কিন্তু চ্যানেলের মধ্যে ঢুকে দেখা সম্ভব হয় না যে চ্যানেলের মধ্যে কি কি ভিডিও দেওয়া রয়েছে, কারণ অত ভিডিওর মধ্যে কিন্তু খুঁজে দেখা সম্ভব নয়। সেই কারণের জন্যই কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, অনেকে বুঝতে পারে না যে চ্যানেলের মধ্যে যেই ভিডিও আমি দেখতে চাই সেই ভিডিও দেওয়া রয়েছে কিনা। তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি আমার এই চ্যানেলটা খুলেছি তোমাদেরকে কিছু শেখানোর জন্য। আমি একবারের গায়ে দুবার, দুবারের গায়ে বারবার তোমাদেরকে শেখাবো। আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে মেশিন কিভাবে চালাতে হয়, মেশিনে সুতো কিভাবে লাগাতে হয়, ববিন কেস কিভাবে মেশিনে লাগাতে হয়, সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। আজকে আমার ভিডিওটা নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, এটা হলো আমার একটি সিঙ্গেল পা মেশিন। আমরা যখন পা মেশিন চালানো শিখব তখন কিন্তু আমাদের পায়ের ব্যালেন্স রাখাটা প্রথমে শিখতে হবে, কারণ পা মেশিন পায়ের সাহায্যেই আমাদেরকে চালাতে হয়। তাই পায়ের ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। পায়ের ব্যালেন্সটা তোমাদেরকে প্রথমে রাখতে হবে। তাহলে তোমরা পায়ের ব্যালেন্সটা কিভাবে রাখবে সেটাই আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো। প্রথমে যেটা করতে হবে, দেখো আমাদের মেশিনে যে দড়িটা লাগানো রয়েছে, হুইলের সাথে দড়িটা একেবারে সেট করে লাগিয়ে আমাদের নিচের পাদানির কাছে যে চাকা রয়েছে, চাকার সাথেও দেখো দড়িটা লাগানো রয়েছে। এই চাকা থেকে কিন্তু প্রথমে দড়িটা আমাদেরকে খুলে নিতে হবে। দড়িটা একটু সাইড করে টান দিলেই কিন্তু দড়িটা খুলে যাবে। এইভাবেই কিন্তু দড়িটা খুলে নেবে। দেখো তাহলে দড়িটা আমি খুলে নিয়েছি। এরপর দেখো আমাদের মেশিনে যে পাদানি রয়েছে, পাদানির ওপর পা দুটো সমান করে রাখতে হবে। তাহলে পা দুটো কিভাবে রাখবে, দেখো দুটো সাইডে এইভাবে পা দুটো সমান করে রাখবে। পা দুটো কিন্তু ওপর নিচ করে রাখবে না, বা একেবারেই এইভাবে কাছাকাছি রাখবে না। দুটো সাইডে এইভাবে সমান করে রাখবে, মাঝখানে কিছুটা গ্যাপ থাকবে, তাহলে তোমাদের মেশিন চালাতে সুবিধা হবে। পা দুটো সমান করে রাখার পর দেখো চাকাটাকে হাত দিয়ে সামনের দিকে ঘোরাবে। দেখো এইভাবে চাকাটাকে যখনই সামনের দিকে ঘোরাবে, পায়ের দিকে একটু লক্ষ্য করো, পায়ের গোড়ালি দিয়ে পেছন দিকে চাপ দেবে। দেখো এইভাবে পায়ের গোড়ালি দিয়ে প্রথমে পেছন দিকে চাপ দেবে, তারপর পায়ের পাতা দিয়ে সামনের দিকে চাপ দেবে। একবার পায়ের গোড়ালি দিয়ে পেছন দিকে চাপ দেবে, একবার পায়ের পাতা দিয়ে সামনের দিকে চাপ দেবে। এইভাবেই কিন্তু মেশিনটা চালাতে হয়। একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। যখন তোমরা শুরুতেই মেশিন চালানো স্টার্ট করবে তখন কিন্তু পায়ের গোড়ালি দিয়ে তোমাদেরকে প্রথমে পেছন দিকে চাপ দিতে হবে, তারপর পায়ের পাতা দিয়ে সামনের দিকে চাপ দেবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চাকা থেকে তোমরা দড়িটাকে খুলে নেবে, নেওয়ার পরই কিন্তু পাদানি ঘুরিয়ে এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা পায়ের ব্যালেন্সটা রাখতে পারবে। এরপর চাকার মধ্যে দড়িটা লাগিয়ে নিতে হবে। তাহলে দড়িটা কিভাবে লাগাবে, দেখো চাকার পেছন দিয়ে দড়ি লাগানো শুরু করবে। সামনের দিক থেকে দড়ি লাগাতে একটু অসুবিধা হয়। আর চাকার মাঝখানে ফাঁকা অংশ রয়েছে, ওই ফাঁকা অংশের মধ্যে দিয়েই দড়িটাকে ভরে নিয়ে আসবে। দেখো ঠিক এইভাবে ফাঁকা অংশের মাঝখান দিয়ে দড়িটাকে এই পর্যন্ত নিয়ে আসার পর দড়ি আর চাকা একসাথে দুটো ধরে ওপর দিকে ওঠালেই কিন্তু দড়িটা লেগে যাবে। এরপর যেটা করতে হবে, দেখো আমরা যখন মেশিনে দড়ি লাগিয়ে মেশিন চালানো প্র্যাকটিস করব তখন কিন্তু মেশিনে সুতো লাগাবে না, ববিন কেসও লাগাবে না। সম্পূর্ণ সুতো খোলা অবস্থাতেই কিন্তু মেশিন চালানো প্র্যাকটিস করতে হয়। সুতো লাগিয়ে মেশিন চালাবে না, তাহলে সুতো জড়িয়ে মেশিনের কিন্তু ক্ষতি হয়ে যাবে। এরপর অনেকে কি করে, মেশিনের সুচ খুলেও কিন্তু মেশিন চালানো প্র্যাকটিস করে। তোমরা যদি মনে করো সুচ খুলে নিতে পারো, আবার সুচ থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সুতো না লাগিয়ে প্র্যাকটিস করবে। দেখো তাহলে মেশিনের দড়িটা লাগিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, আবারও পাদানির ওপর পা দুটো এইভাবে দুটো সাইডে সমানভাবে রাখতে হবে। পাদানির ওপর পা দুটো সমান করে রাখার পর আমাদের যে মেশিনের হুইল রয়েছে, হুইলটাকে হাত দিয়ে সামনের দিকে ঘোরাবে। যখন হুইলটাকে সামনের দিকে ঘোরাবে তখন পায়ের গোড়ালি দিয়ে পেছন দিকে চাপ দেবে, তারপর পায়ের পাতা দিয়ে সামনের দিকে চাপ দেবে।
একবার পায়ের গোড়ালি দিয়ে পেছন দিকে চাপ দেবে, একবার পায়ের পাতা দিয়ে সামনের দিকে চাপ দেবে। এইভাবেই কিন্তু মেশিনটা চালাতে হয়। আর যখন প্রথম তোমরা হাত দিয়ে হুইলটাকে সামনের দিকে ঘোরাবে, তখন কিন্তু প্রথম তোমাদেরকে পায়ের গোড়ালি দিয়ে পেছন দিকে চাপ দিতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, প্রথমেই গোড়ালি দিয়ে পেছন দিকে চাপ দেবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এইভাবেও তোমাদেরকে কিছুক্ষণ প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা মেশিন চালানো শিখতে পারবে। সব কিছু কিন্তু প্র্যাকটিসের ওপর নির্ভর করছে। যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে। এরপর দেখো তাহলে তোমরা কিভাবে বুঝবে যে মেশিন ঠিকঠাকভাবে চলছে কিনা। আমাদের যে হুইল রয়েছে, হুইলটা যদি সামনের দিকে ঘোরে তাহলে বুঝবে মেশিন ঠিকঠাকভাবে চলছে, আর হুইলটা যদি পেছন দিকে ঘোরে তাহলে বুঝবে যে মেশিন ঠিকঠাকভাবে চলছে না। আর হুইলটা যখন উল্টো সাইডে মানে পেছন দিকে ঘুরবে তখন কিন্তু সুতো বারে বারে কেটে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কিভাবে বুঝবে যে হুইলটা সামনের দিকে ঘুরছে নাকি পেছন দিকে ঘুরছে? তার জন্য দেখো, একটা কাগজ নেবে, কাগজটাকে ঠিক এইভাবে রাখবে। দেখো আমি যেমনভাবে রেখেছি, এইভাবে রাখার পর হুইলটাকে সামনের দিকে হাত দিয়ে ঘুরিয়ে মেশিনটাকে চালু করবে। যখন হুইলটা সামনের দিকে ঘুরবে, ঠিকঠাকভাবে মেশিনটা চলবে, তখন দেখো কাগজটা ওপর দিকে উঠবে। দেখো যেমনভাবে আমার উঠছে, কাগজটা ওপর দিকে উঠবে আর সেলাইটা নিচের দিকে নামবে। এইভাবে যখন তোমাদের সেলাই হবে তখন তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের হুইলটা সামনের দিকে ঘুরছে, মানে মেশিন ঠিকঠাকভাবে চলছে। এরপর যেটা করবে দেখো, কাগজটাকে মিডিল বরাবর রাখবে, একেবারে কিন্তু ধার থেকে রাখবে না, তাহলে বুঝতে পারবে না। মিডিল বরাবর রাখার পর দেখো হুইলটাকে পেছন দিকে ঘুরিয়ে মেশিনটা চালু করবে। যখনই হুইলটা পেছন দিকে ঘুরে মেশিনটা চালু হবে, দেখো কাগজটা নিচের দিকে নামছে। দেখো সম্পূর্ণ কাগজটা কিন্তু নিচের দিকে নেমে আসছে। যখন কাগজটা নিচের দিকে নেমে আসবে তখনই তোমাদেরকে বুঝতে হবে যে হুইলটা পেছন দিকে ঘুরছে, মানে মেশিন ঠিকঠাকভাবে চলছে না। আর যখন মেশিন ঠিকঠাকভাবে চলবে তখন কিন্তু কাগজটা ওপর দিকে উঠবে। এটা তোমরা মাথায় রাখবে। এইভাবেই কিন্তু তোমাদেরকে কাগজ নিয়ে প্র্যাকটিস করতে হবে। আর যখন তোমাদের হুইল উল্টো দিকে ঘুরবে তখন হুইলটাকে সাথে সাথে বন্ধ করে আবার ঠিকঠাকভাবে তোমরা মেশিনটাকে চালু করবে। এইভাবেই তোমরা কয়েকবার প্র্যাকটিস করবে, দেখবে তোমরা বুঝতে পারবে তোমরা ঠিকঠাকভাবে মেশিন চালাতে পারছো কিনা। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখে নেব মেশিনে কিভাবে সুতো লাগাতে হয়। এখানে দেখো মেশিনের মধ্যে একটা সরু রড রয়েছে, এই রডের মধ্যেই কিন্তু সুতোটা ভরতে হবে। দেখো সুতোটাকে খুলে নেবে, খুলে নেওয়ার পর দেখো এই রডের মধ্যে সুতোটা ভরবে। আর সুতোটা কিন্তু সামনের দিক দিয়ে নিয়ে যাবে না, পেছন দিক দিয়ে নিয়ে যাবে। দেখো ঠিক এইভাবে সুতোটাকে পেছন দিকে রাখবে। এরপর যেটা করতে হবে দেখো, আমাদের মেশিনের মধ্যে এখানে একটা ঘাঁচ কাটা অংশ রয়েছে, তোমাদের মেশিনেও রয়েছে, দেখলেই বুঝতে পারবে। এই ঘাঁচ কাটা অংশের মধ্যে দিয়ে কিন্তু সুতোটাকে নিয়ে যেতে হবে। দেখো ঠিক এইভাবে সুতোটাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর একেবারে নিচে চলে আসবো। এখানে দেখো একটা চাকার মতো অংশ রয়েছে, এটাকে কন্টিনিউশন বলে। এর মধ্যে দিয়ে গোল করে ঘুরিয়েই কিন্তু আমাদের সুতোটাকে লাগাতে হবে। তাহলে কিভাবে লাগাবে দেখো, সামনের দিক দিয়ে কিন্তু সুতো লাগাবে না, পেছন দিক দিয়ে লাগাবে। একটু ঠিকঠাকভাবে দেখো, পেছন দিক দিয়ে এই যে চাকার মাঝখান রয়েছে, একেবারেই মাঝখান বরাবর গোল করে সুতোটাকে ধরে এইভাবে বাম হাত দিয়ে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। দেখো ঠিক এইভাবেই ঘুরিয়ে নিয়ে আসবে। এরপর দেখো এখানে আমার মেশিনে একটা রড রয়েছে, তোমাদের কিন্তু এটা নাও থাকতে পারে। এটা যদি থাকে এর সামনে দিয়ে সুতোটাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর দুটো সুতো হাত দিয়ে এইভাবে ধরে ওপর দিকে তুলবে। দেখো ওপর দিকে তুললে কট করে একটা আওয়াজ হবে, তাহলেই বুঝবে যে তোমাদের সুতোটা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে। আর যদি ঠিকঠাকভাবে না লাগানো হয়, সুতো যদি লুজ থাকে তাহলে সেলাই ভালো হবে না, আর যদি টাইট হয় তাহলে কিন্তু সুতো কেটে যাবে। তার জন্য দেখো লাগানোর পর হাত দিয়ে হালকা করে টেনে দেখে নেবে ইজিভাবে সুতোটা টানা হচ্ছে কিনা। এরপর দেখো এখানে একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রের মধ্যে দিয়ে সুতোটাকে ভরতে হবে। তাহলে কিভাবে ভরবে দেখো, সামনের দিক দিয়ে কিন্তু সুতো ভরবে না, পেছন দিক দিয়ে সুতোটাকে ভরতে হবে। দেখো পেছন দিক দিয়ে এইভাবে সুতোটাকে ভরে সামনের দিকে নিয়ে আসতে হবে। এইভাবেই কিন্তু সুতোটা ভরে নেবে। এরপর দেখো এখানে একটা ছোটো মতো যন্ত্র রয়েছে, এর মধ্যে দিয়েও এইভাবে সুতোটাকে ভরে নিতে হবে। এরপর দেখো সবার শেষে সূচের মধ্যে সুতোটা ভরে নেব। কিভাবে ভরবে দেখো, বাম সাইড দিয়ে বাম হাত দিয়েই কিন্তু সূচের মধ্যে সুতোটা ভরতে হবে। ডান সাইড দিয়ে ডান হাত দিয়ে কিন্তু সূচের মধ্যে সুতোটা ভরবে না। আমি যেমনভাবে দেখাচ্ছি দেখো, ঠিক এইভাবে বাম সাইড দিয়ে বাম হাত দিয়ে সূচের মধ্যে সুতোটা ভরে নেবে। নেওয়ার পর ডান সাইড দিয়ে সুতোটাকে এইভাবে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবেই কিন্তু সূচের মধ্যে সুতোটা ভরে নেবে। তাহলে বুঝতে পেরেছো মেশিনে কিভাবে সুতোটা লাগাতে হয়।
আমি কিন্তু যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি। যেমনভাবে আমি স্টেপ বাই স্টেপ সুতো লাগিয়ে দেখিয়েছি ঠিক এইভাবেই কিন্তু তোমরা সুতোটা লাগিয়ে নেবে। একটু ভালো করে ভিডিওটা দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। খুব অনায়াসে তোমরা মেশিনের মধ্যে সুতোটা লাগিয়ে নিতে পারবে। এরপর চলো তাহলে ববিন কেসে কিভাবে সুতো লাগাতে হয় দেখে নেবো। তোমরা একটু মন দিয়ে দেখো। এটাকে বলে ববিন কেস আর এটাকে বলে ববিন। আর ববিন কেসের মধ্যে দেখো এখানে একটা যন্ত্র রয়েছে। এই যন্ত্রের মধ্যে আমাদের ববিনের যে এই ফাঁকা অংশটা রয়েছে এই ফাঁকা অংশটা কিন্তু ভরতে হবে। তার আগে যেটা করবে, ববিনের মধ্যে যে সুতোটা রয়েছে সুতোর মুখটা কিন্তু সামনের দিকে রাখবে, পেছন দিকে কিন্তু রাখবে না। রাখার পর দেখো ববিন কেসের মধ্যে এইভাবে ববিনটাকে ভরে নেবে। নেওয়ার পর একটু ভালো করে দেখো ববিন কেসের মধ্যে এখানে একটা ঘাঁচ কাটা অংশ রয়েছে। এই ঘাঁচ কাটা অংশের মধ্যে দিয়ে সুতোটাকে ভরতে হবে। আর এখানে দেখো পাতলা মতো একটা অংশ রয়েছে, ওর ভেতর দিয়ে সুতোটাকে নিয়ে আসতে হবে। দেখো ঠিক এইভাবে চেপে ধরে ভেতর দিয়ে নিয়ে আসবে। আর এখানে যে ফাঁকা অংশটা রয়েছে এই ফাঁকা অংশের মধ্যে দিয়েই সুতোটাকে বের করতে হবে। আর যখন চেপে তোমরা সুতোটাকে ফাঁকা অংশের মধ্যে দিয়ে বের করবে তখন দেখবে কট করে একটা আওয়াজ হবে। তাহলেই বুঝবে যে ঠিকঠাকভাবে সুতোটা লাগানো হয়েছে। আর সুতোটা লাগানোর সাথে সাথেই হাত দিয়ে হালকা করে টেনে দেখে নেবে যে ইজিভাবে সুতোটা টানা হচ্ছে কিনা। ইজিভাবে যদি টানা হয় তাহলে বুঝবে ঠিকঠাকভাবে সুতোটা লাগানো হয়েছে। বেশি লুজও যেন না থাকে আবার বেশি টাইটও যেন না হয়। এইভাবেই ববিন কেসের মধ্যে সুতোটা তোমরা লাগিয়ে নেবে। এরপর চলো তাহলে দেখে নেবো মেশিনের মধ্যে ববিন কেস কিভাবে লাগাতে হয়। তার আগে দেখো এখানে যে যন্ত্রটা রয়েছে এটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর দেখো ভেতরে একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রটাকে বলা হয় সেটেল। এই সেটেলের মধ্যেই কিন্তু ববিন কেসটা লাগাতে হয়। তাহলে কিভাবে লাগাবে দেখো, ববিন কেসটা নিয়ে নেবে। ববিন কেসের মধ্যে দেখো এখানে একটা আংটা রয়েছে। দেখো এই যে আংটাটা রয়েছে এই আংটাটাকে কিন্তু এইভাবে তুলে ধরে ববিন কেসটা লাগাতে হবে। এইভাবে ফেলে রাখলে কিন্তু হবে না, হাত দিয়ে এইভাবে তুলে ধরেই কিন্তু ববিন কেসটা লাগিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? ববিন কেস কিন্তু মেশিনের নিচ দিয়ে ভরতে হয়। ববিন কেসের মধ্যে যে ফাঁকা অংশ রয়েছে আর সেটেলের মধ্যে দেখো এখানে যে রডের মতো অংশ রয়েছে ওই রডের মতো অংশের মধ্যে ফাঁকা অংশটা ভরতে হবে। আর এখানে দেখো সেটেলের মধ্যে একটা ঘাঁচ কাটা জায়গা রয়েছে আর ববিন কেসের মধ্যে দেখো এখানে একটা ডান্ডি রয়েছে। এই ডান্ডির মতো অংশটা এই ঘাঁচ কাটা জায়গার মধ্যে ঠিক এইভাবে ভরতে হবে। ভরার পর আঙুল দিয়ে যে আংটাটা তুলে রেখেছিলাম ওই আংটাটা তারপর ছাড়তে হবে। বুঝতে পেরেছো? পরে ছাড়বে তাহলেই কিন্তু ঠিকঠাকভাবে ববিন কেসটা লাগানো হবে। প্রথমেই যদি তোমরা আংটাটা ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পর যদি তোমরা ববিন কেসটা লাগাও তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ববিন কেস লাগবে না, ববিন কেসটা কিন্তু ঘুরে যাবে। বুঝতে পেরেছো? আংটাটা হাত দিয়ে তোমরা তুলে ধরবে, ধরার পর তোমরা ঠিকঠাকভাবে ববিন কেসটা লাগাবে, লাগানোর পরেই কিন্তু তোমরা আংটাটা ছাড়বে। এইভাবেই ববিন কেস লাগিয়ে নেবে। এরপর দেখো এটাকে আটকে নেবে। নেওয়ার পর সূচের মধ্যে যে সুতোটা ভরেছিলাম ওই সুতোটা তোমরা বাম হাত দিয়ে ধরবে। বাম হাত দিয়ে চেপে ধরার পর ডান হাত দিয়ে হুইলটাকে ঘুরিয়ে সূচটা নিচের দিকে নাবাবে। সূচটা নিচের দিকে নাবানোর পর যখন সূচটা ওপর দিকে উঠিয়ে নিয়ে আসবে তখন সূচটার সাথে সাথেই কিন্তু ববিন কেসের সুতোটা ওপর দিকে উঠে আসবে। দেখো কত ইজিভাবে উঠে এলো। তোমরা এইভাবে সুতোটা উঠিয়ে নেবে। চলো তাহলে আজকে আমি যতটা পেরেছি সহজভাবে দেখিয়েছি মেশিন কিভাবে চালাতে হয় এবং মেশিনে সুতো কিভাবে লাগাতে হয়। তোমরা যদি ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলবো যারা তোমরা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা শিখে যাবে। বুঝতে পেরেছো? চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।